আমার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, দিলের কান লাগান। আল্লাহ পাক বললেন, বান্দা তোরা হলে আমি আল্লাহ পাকের আদরের বান্দা। ও বান্দা, শুধু তোদের ক্ষমা করবো না বান্দা, 70টা বছর 80 বছর ধরে যত গুনাহ তোরা করিস না কেন বান্দা, একটিবার তওবা করার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, বান্দা বাদদালা ইউবাদদিলু তাবদিলান, আমি আল্লাহ পাক তোদের পরিবর্তন করব। কি পরিবর্তন করে দিবি? আল্লাহ পাক বললেন, বান্দা তোদের ওই গুনাহগুলোকে পরিবর্তন করে দেব। 70টা বছর ধরে 80টা বছর ধরে বান্দা শয়তানের ধোঁকা প্রবঞ্চনায় পড়ে কত গুনাহ না করে ফেলেছি বান্দা। তোর রবের কথা মনে করে আল্লাহকে ভয় করে বান্দা যখন তওবা করেছিস, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছি বান্দা। তোদের জীবনের সকল গুনাহগুলো শুধু মাফ করব না বান্দা, শুধু ক্ষমা করব না বান্দা, 70টা বছর ধরে যত পরিমাণ গুনাহ করেছিস বান্দা, এই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকি দিয়ে পাল্টে দেব। কি দেবে আল্লাহ? কথা বলা লাগবে না। আমি এক আওয়াজ করবো, আপনারা করবেন না? মাইক নেব, কখন নিয়ে যাবো না কেউ না? কথা বলে না, মানে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন। তাই তো আল্লাহ পাক আমাদেরকে 70টা 80 100 বছর ধরে বান্দা গুনাহ করেছে, সেই গুনাহগুলোকে আল্লাহ ছিল গুনাহ, এতটা পরিমাণ গুনাহ, সেই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের হতাশ? হতাশ হওয়ার কোনো জায়গা নেই। ভুল করেছেন, অন্যায় করেছেন, ফিরে আসুন, তওবা করুন, দেখবেন আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে যদি আপনি অন্যায় করে বসেন, ভুল করেন, পরক্ষণে গিয়ে হাতটা ধরে যদি বলেন, ভাই আমার না ভুল হয়ে গেছে, ওই মানুষের অন্তরে শান্তি পাবে না? পাবে না? আমি এখানে এসে যদি কোনো অন্যায় করি, কোনো আমার দ্বারা যদি কোনো অন্যায় অপরাধ হয়ে যায়, কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে গিয়ে বলি, ভাই আমি এই কাজটা ভুল করেছি, তাদের মনে একটু শান্তি লাগবে না? যে বক্তা হয়ে কিংবা হুজুর হয়ে ভুল করেছে, কিন্তু তারপরেও হুজুর যখন আমাদের কাছে ক্ষমা চাইছে, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার মনটা কিন্তু গলতে বাধ্য হবে, বাধ্য হবে না? আল্লাহ পাক বললে, বান্দা তোদের তো শয়তান ধোঁকা দেবে, প্রবঞ্চনা দেবে, কিন্তু আমি আল্লাহ তোদের জন্য ফাঁকা রেখে দিয়েছি বান্দা জায়গা। তোরা কিভাবে জান্নাতে যাবি, কিভাবে জান্নাত পাবি, আমি আল্লাহ পাক তোদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। একটি কথা আমি আপনাদেরকে শোনাই, আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি, বা পরিবেশটা গুছিয়ে নিই, আর যারা বাড়িতে বসে আছে তারা আসুক, তারপরে ওয়াজ হবে নাকি? না এ কজন আর আসবে নাকি? না এই পর্যন্ত? যদি বলেন এই পর্যন্ত, তাহলে সরাসরি ওয়াজ হবে, সরাসরি করে। হ্যাঁ, যদি বাড়ি কেউ থাকেন, ভাই ও বাবাজি, আপনাদেরকে আসতে নিবেদন করছি, মজলিসে আপনারা আসুন। এখানে এসে বসলে আপনার লস হবে না, লাভ ছাড়া কোনো লসের কোনো জায়গা নেই। রাসূলুল্লাহর জামানার একটি কথা আমি আপনাদেরকে বলি। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি যুবক ছেলে অঝরা নয়নে কাঁদছে, এত কান্না কাঁদছে, রাসূল যুবকটাকে ডেকে বলছে, যুবক তুমি কেন কাঁদছো, কি কারণে কাঁদছো? আমার মুরব্বিয়ানেরা, যুবক ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুবক, এত পরিমাণ গুনাহ করেছি, দুনিয়ার জমিনে এত পরিমাণ অপরাধ করেছি, আমার নিজের গুনার কথা মনে করে আমি যুবক কাঁদি। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, যুবক কি গুনাহ তুমি করেছো, কোন অপরাধের অপরাধী তুমি, কোন অপরাধ তুমি করেছো, তোমার গুনার কথাটা আমাকে তুমি বলো। যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে পাহাড় যত বড়,
আমি যুবক, আমার গুনার পরিমাণটা তার থেকেও অধিক পরিমাণ বড়। গুনার ভয়ে আমি যুবক কান্না করি। আবার আপনার নবী রাসূলুল্লাহ যুবককে বললেন, যুবক, কি অপরাধ তুমি করেছো? কোন অপরাধের কারণে তুমি কাঁদো? কোন গুনাহ তুমি করেছো? তোমার নবীকে একটি বারের জন্য তুমি বলো। ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড় আমি যুবক, আমার গুনার পরিমাণটা তার থেকেও অধিক পরিমাণ বড়। আমার আপনার নবী রাসূলুল্লাহ যুবককে বললেন, যুবক, ও যুবক, কি গুনাহ করেছো? গুনার কথাটা তুমি বলো। যুবক ঘুরিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু পাহাড় নয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নয়, চন্দ্র সূর্য যত বড়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, 7 জমিন 7 আসমান, চন্দ্র সূর্য তারকারাজি মিলিয়ে যত বড় আমি যুবক, আমার গুনার পরিমাণটা তার থেকে অধিক পরিমাণ বড়। আমার আপনার নবী রাসূলুল্লাহ যুবককে বললেন, যুবক, ও যুবক, তোমার গুনার বিবরণটা তুমি বলো। কি গুনাহ করেছো? গুনার কথাটা একটিবারের জন্য খুলে তোমার নবীকে বলো। যুবক ছেলেটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, বলতে বড় শরম হয়, বড় লজ্জা হয়। রসুল বললেন, যুবক, বলো, কি গুনাহ তুমি করেছো বলো। যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম কাফন চোর। কি চোর? কাফন চোর। মানুষ যখন মারা যায়, মদিনার মানুষ যখন মারা যায়, আমি যুবক ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মাইয়েতকে যেখানে দাফন করানো হয় আমি সেখানেও চলে যাই। উদ্দেশ্য আমার হলো কবরটা দেখে আসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সেখানেও গিয়ে কবরটাও দেখে আসি। কবরস্থ করলাম। রাত গভীর হয়ে গেল। মদিনার মানুষেরা যখন ঘুমিয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গভীর রজনীতে আমি যুবক ঘুম ছেড়ে উঠে আস্তে আস্তে করে ওই কবরের ভিতরে ঢুকে পড়ি। মৃত মানুষের লাশের গা থেকে কাপড়টা খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে সংসারটা চালা। রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, এত নিষ্ঠুর তুমি হতে পারো? একটা মানুষ যখন মারা যায় সঙ্গে কিছুই নিয়ে যায় না, 3টা কাপড়, পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, আর সঙ্গে যায় শুধু আমল। ওই আল্লাহ পাকের বান্দা যখন কবরে গেল, 3টা কাপড় শুধু নিয়ে কবরের ভিতরে গেল। তুমি তো একজন মানুষ, ওই মানুষটাকে, মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে কাপড়ের কাপড়টুকু খুলে নিতে পারো, সেই কাপড় বিক্রি করে তুমি খেতে পারো। যুবক, তোমার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিনে কেউ আছে নাকি? যুবক ছেলেটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখনো আসল গুনার কথা বলি নাই। কি বলে নাই? আসল গুনাহ বলে নাই। রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কেমন আসল গুনাহ তুমি করেছো? আসল গুনার কথাটা তুমি বলো নাই। রাসূলুল্লাহ হতবাক, হতচকিত হয়ে গেলেন। যুবক কেমন আসল গুনাহ করেছে? যুবক ছেলেটা কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম কাফন চোর। আজ মদিনার সুন্দরী একজন রমণী ইন্তেকাল করেছে। আমি যুবক অন্য দিনের মতো আজ মহিলার জানাজায় শরীক হয়ে গেলাম। ওই মহিলার জানাজা পড়লাম, কবরস্থ করতে গেলাম, কবরের ধারেও চলে গেলাম, কবর দেওয়া হলো। উদ্দেশ্য হলো আমার কবরটা দেখে আসা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাত যখন গভীর হয়ে গেল, মদিনার মানুষেরা যখন ঘুমিয়ে পড়ল, এই গভীর রজনীতে আস্তে আস্তে উঠে গিয়ে অন্য দিনের মতো আজও এই মদিনার সুন্দরী রমণীর কবরের ভিতরে ঢুকে পড়লাম। নবী গো,
কবরের ভিতরে ঢুকে পড়ে ওই মহিলার গা থেকে কাফনগুলো খুলে নিয়ে মহিলাটাকে উলঙ্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহিলা যখন উলঙ্গ হয়ে গেল, ওই মহিলা ছিলেন অবিবাহিতা, মদিনার সব থেকে সুন্দরী রমণী, যখন উলঙ্গ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শয়তান মনের ভিতরে, আমার মনের ভিতরে এমন ধোঁকা প্রবঞ্চনা ওয়াসওয়াসা দিতে শুরু করলো, আমি যুবক নিজেকে আর সামলাতে পারি না। শয়তান মনের ভিতরে এমন ধোঁকা ঢুকিয়ে দিল, যুবক এতদিন কাফন চুরি করো, যুবক একটিবার তাকিয়ে দেখ, যুবক কার কাফন খুললি একটিবার দেখ, মদিনার সুন্দরী রমণী অবিবাহিতা, হাতছাড়া করে যাস না যুবক, এই সুযোগ জীবনে আর পাবি না, সুযোগটা আর হাতছাড়া করে যাস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শয়তান মনের ভিতরে এমন ধোঁকা প্রবঞ্চনা ওয়াসওয়াসা থেকে যখন শুরু করে দিল, আমি যুবক যৌবনের চাহিদা, আমার যৌবনের তাড়না এত গুণ বেড়ে গেল, এত পরিমাণ বেড়ে গেল, আমি যুবক নিজেকে আর সামলাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো একজন মানুষ, ওই কবরের ভিতরে অন্ধকার রজনীতে, অন্ধকারময় কবরের ভিতরে একটা জীবিত মানুষ নয়, মৃত মানুষ, মৃত লাশ, লাশ হয়ে কবরে শুয়ে আছে, ওর কাফনটা খুলে নিয়ে ওই মৃত লাশের সঙ্গে জেনা করেছি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কাঁদে, আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো? তোমার বাড়িতে মা আছে, বোন আছে, বিবি আছে, একটা মানুষ মরে কবরে চলে গেল, মৃত লাশ হয়ে গেল, তার গা থেকে কাফনটা খুলে নিয়ে বিক্রি করে খেতে পারো? ও যুবক, মনের ভিতরে আল্লাহ পাকের ভয় কি তোমার ভিতরে পয়দা হয়নি? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? মৃত লাশের সঙ্গে তুমি জেনা করে বসেছো। তোমার মতো নিকৃষ্টতম মানুষ আল্লাহ পাকের জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ আছে নাকি? যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসুবিধা হচ্ছে না বাবা? যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, জীবনে এত গুণ, এত পরিমাণ গুনাহ করেছি, বড় শরমের কথা, বড় লজ্জার কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলুন, আমি যুবক, আমার গুনাহটা কি মাফ হবে? ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কবরের ভিতরে মহিলাটার সঙ্গে যখন অপকর্ম হয়ে গেল, এই নিকৃষ্টতম কাজটা যখন করে ফেললাম, আমি কবর থেকে বেরিয়ে আসব, এমন সময় কবরের ভিতরে কি যেন একটা গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল, মহিলার জবানটা যেন খুলে গেল, আমি যুবক তার কণ্ঠের আওয়াজ যেন শুনতে পাই। ওই মহিলাটাকে আমাকে বলে, যুবক, তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি একজন জীবিত মানুষ, আমি একজন মৃত লাশ হয়ে কবরে চলে এসেছি, তোমার বাড়ি থেকে মা নাই, বোন নাই, আমি মহিলা, মদিনার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমি ছিলাম অবিবাহিতা। ও যুবক, কবরের ভিতরে আমাকে নাপাকি করে দিয়েছ। ও যুবক, আমি একজন মহিলা, মায়ের জাত, আমার সঙ্গে কবরের ভিতরে তুমি জেনা করেছো। যুবক, আল্লাহ পাকের আদালতে কিয়ামতের দিন উঠা রাখবে। যুবক, এই কথা কি তোমার মনে নাই? আমরা মরে গেলে কবর থেকে উঠতে হবে না কি ভাব? উঠতে হবে? কারণ দেখেছি কোনোদিন উঠতি? বিশ্বাস করি তো নাকি? আমরা, আমার এলাকার কেউ যদি মারা যায়, আপনাদের এলাকার কেউ যখন মারা যায়, জানাজা হয়ে গেল, কবরস্থ যখন করা হয়, কবর যখন দেওয়া হলো, বাঁশের চেরি যখন সাজানো হয়ে গেল, কলার পাতা যখন দেওয়া হয়ে গেল, ওই সময়ে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা দোয়াটা পড়া হয়। এদিকে হয় নাকি? কি দোয়া? এখনো যদি ইমাম সাহেব ওই দিন না বলে না, ওর চাকরি বর্তলে। ইমাম সাহেব যদি ওই দিন ওই দোয়াটা না বলে দেয়,
ইমামত চলবে না। কি দোয়া? মিনহা খলাকনাকুম, এটা পড়ি নাকি? সবাই তো আমরা বলি, কি বলে আসি? আমার আব্বা, আমার ভাই, আমার বোন, আমার বিবি, আমার সন্তান, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কবরে রেখে আমরা সকলেই মিলে বলে আসি, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজ কবরের ভিতরে তোমাকে রেখে গেলাম, এই কবর থেকে তোমাদেরকে একদিন ওঠা লাগবে, উঠতে হবে না বাপ। আল্লাহ পাক বললেন, বান্দা শুনে রাখো, অনুফিকা ফিস-সূর, সিংহায় যখন ফু দেওয়া হবে, ফাসাইকা, সুতরাং ওই আওয়াজে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। বান্দা ও বান্দিরা, তোমরা মনে রাখো, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবো। সবাই বলেন, বলেন দেখিনি তো কারণ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মনিব, তুমি আমার স্রষ্টা গো আল্লাহ, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, আমার দেখতে না বড় মন চাইছে। আল্লাহ বললেন, নবী ও আমার নবী ও আমার খলিল বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যে তোমার রব, আমি যে তোমার মালিক আল্লাহ পাক, মরণের পরে পুনরায় জীবন দেব, জীবিত করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? গল্প বলছি না, কোরআন প্রমাণ নেই। আল্লাহ পাকের কোরআন বলছে, ওয়াইয ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আয় আমার আল্লাহ, কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, এটা না আমার দেখতে চাইছে। আওয়ালাম তুমিন, আল্লাহ বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দেব, জীবিত করব, এটা কি তোমার ইয়াকিন হয় না? এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বিশ্বাস তো হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, এটা যদি আমায় তুমি দেখাতে, আমার অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। চোখে দেখা ভালো না শোনা ভালো? কোন জিনিস শোনা ভালো না দেখা ভালো? শোনার থেকে দেখা ভালো। আমি কোন নবীর কথা বলছি বুঝতে পারছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াজ কিন্তু মনে রাখুন, আমি ভুলে যাইনি। জঙ্গল থেকে কাঠ কেটে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে রওনা করেছেন। মারতে হবে না, তাড়িয়ে দেন, ওর কাজে বেরিয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার দিকে জঙ্গল থেকে কাঠ নিয়ে, কাঠ কেটে বাড়িতে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে আল্লাহ পাক বললেন, নবী হে আমার খলিল, হে আমার বন্ধু, তোমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দাও। কি আদেশ করছেন? কথা বলেন, কাকে বলছেন? কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আদেশ কার? আল্লাহর। বলছেন কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি হলেন মুসলিম জাতির পিতা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর মুসলিম মিল্লাত জাতির পিতা হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের আদেশ হলো, হে আমার খলিল, হে আমার বন্ধু, হে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল যে অস্ত্র,
যেটার নাম হলো কুরুল। কুরুল যেটা দিয়ে তিনি কাঠ কেটে জঙ্গল থেকে বাড়ি চলছিলেন। প্রতিমধ্যে আল্লাহ পাকের হুকুম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাঠ কাটা অস্ত্রখান দিয়ে কুরুলটা দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুরুষ অঙ্গের পাট্টি চামড়াটা কেটে বাদ দিয়ে দিলেন। আমার আল্লাহ ডেকে বললেন, নবী ও আমার খলিল ও আমার বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক এই কাজ তো এখনই করতে বলি নাই, বাড়িতে যেয়ে করতে পারতে, এ কাজ বাড়িতে যে সম্পূর্ণ করতে পারতে, এখনই তুমি কেন করলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই গ্যারান্টি তো আমার হাতে নাই, আমি কত সময় বাঁচবো, কটা দিন বাঁচবো আল্লাহ, আমার হায়াত তো আমি জানি না, কখন মরবো আল্লাহ তাও জানি না, জানটা কখন কবজ হয়ে যাবে আল্লাহ এই খবর তো আমি জানি না, আমি বাড়িতে যেয়ে তারপরে তোমার হুকুম পালন করবো আল্লাহ, প্রতিমধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় তোমার হুকুম পালন করা হবে না আল্লাহ, কিয়ামতের মাঠে তোমার কাছে কি জবাবদিহি করব? এই কারণে যেই হুকুম সেই কাজ আল্লাহ তুমি আদেশ করেছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে দিয়েছি। সেই নবীর কথা বলছি। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি তুমি আমায় চোখে দেখাতে মৃত্যু কেমন, মরণের পরে কেমন করে জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, আমার অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো আল্লাহ, একটিবারের জন্য কি আমায় তুমি দেখাবে? আল্লাহ পাক বললেন, নবী আল্লাহ পাক বললেন, নবী ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যখন দেখতে চেয়েছো আমি আল্লাহ পাক মরণের পরে কেমন করে জীবিত করব, জীবন দেব, তাহলে তুমি শোনো, ফাখুজ আরবাতাম মিনাত তাইর, ফা মানে সুতরাং, আরবা মানে চার, খুজ মানে ধরা, তৈরুন মানে হলো পাখি। আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উড়ে বেড়ানো চারটে পাখি তুমি ধরো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করব? আল্লাহ বললেন, নবী জবাহ করে ফেলো, পশম ছাড়িয়ে টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে তুমি রান্না করো। আল্লাহ পাকের হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটে পাখি তিনি ধরলেন, জবাহ করে পশম ছাড়িয়ে টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে তিনি রান্না করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ও আমার মালিক ও আমার রব, আল্লাহ চারটে পাখি ধরতে বলেছো, জবাই করতে বলেছো, এক পাত্রে ঢুকে রান্না করতে বলেছো, রান্না শেষ, গোশতগুলো আমি কি করব? আল্লাহ পাক বললেন, নবী পাহাড় যে দেখতে পাও, সেই যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভুনা করা গোশতগুলো, রান্না করা গোশতগুলো নিয়ে পাহাড়ের উপরে তিনি রেখে এসেছে। কি দেখবেন নবী? ভুলে গেছেন? কেমন করে মৃতকে জীবিত করে, কেমন করে মৃতকে আল্লাহ জীবিত করে, এটাই দেখতে চেয়েছেন। আর এই খেলা চলছে। আল্লাহ বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত তুমি রেখেছো? নবী এই কথা কি তুমি বলতে পারো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জানি না কোন পাহাড়ে কোন পাখির গোশত রয়েছে, এটা তো আলাদা করতে পারি নাই, তুমি চারটে পাখি ধরতে বলেছো, ধরে জবাই করেছি, এক পাত্রে রান্না করেছি, আল্লাহ এই রান্না করা গোশত কোনটা কোন পাখির গোশত এটা তো আমি বলতে পারি না। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী ও আমার খলিল বন্ধু, তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত তুমি রেখেছো, এটা তুমি জানো না, বলতে পারো না, আলাদা তুমি করতে পারো নি। ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মরণের পরে কেমন করে জীবন দেব এটা যখন দেখতে চেয়েছো, যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো নবী, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে
পাখিগুলোর নাম ধরে ধরে যেই ডাকা শুরু করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন পাহাড়ের উপর থেকে এই ভুনা করা গোশতগুলো, রান্না করা গোশতগুলো উড়ে উড়ে এসে একত্রিত হয়ে আগের মতো পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। কে দেখালেন? আল্লাহ। নিদর্শন। আল্লাহ বলছে বান্দা মরে যাবে, গলে পচে যাবে না, এখানে শেষ নয়, কবরে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। মহিলা বললেন যুবক, আজ মনে আছে তো নাকি? ও যুবক, তুমি কি জানো না মরণের পরে আল্লাহ পাক পুনরায় জীবন দেবে, জীবিত করে আল্লাহ পাক কবর থেকে সেই দিন আল্লাহ পাক উঠাবেন। আমার আল্লাহ বললেন বান্দা অকুদিয়া বাইনাহুম বিল হক ওহুম লা ইউজলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক অকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব। ওহুম লা ইউজলামুন, বান্দা না তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। বান্দা যেমন নেকি অর্জন করেছো তার বদলাটা আমি আল্লাহ যেমন দেব, যেমন গুনাহ করেছো বান্দা তার বদলাটা আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দেব। যে যেমন কাজ করেছো বান্দা, নেকি করেছো নেকিটাও দেব, গুনাহ করেছো বান্দা গুনাহটাও আমি আল্লাহ পাক তোমাদের দেব, কারোর প্রতি জুলুম করব না। বলবো বলবো, আমি তো যাচ্ছি, আমি তো সেলাই নেই আসছি। আমার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, দিলের কান লাগান। আল্লাহ পাক বললেন বান্দা ওহুম লা ইউজলামুন, বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না, হক বিচার করব, ন্যায় বিচার করব। কিয়ামতের দিন কোন মানুষ যদি জাহান্নামী ঘোষণা হয়ে যায়, একটা নেকি হলেই জান্নাতি হয়ে যাবে, একটা নেকির অভাব, একটা নেকি হলেই জান্নাতি ঘোষণা। আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমার আব্বা আছে, মা ছিল, বিবি ছিল, সন্তান ছিল, যাদের জন্য তুমি এমন অনেক ইবাদত বান্দা করতে পারো নাই, আজকের দিনে একটা নেকি যাও আব্বা মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে, যার কাছ থেকে পারো না কেন, একটা নেকি হলেই জান্নাতি হয়ে যাবে। ওই বান্দাটা দৌড়াবে আব্বার কাছে গিয়ে বলবে আব্বা তুমি হলে আমার আব্বা, তুমি আমার বাপ, একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাব। আল্লাহ হে আমার আব্বা জান, একটা নেকি আমাকে দাও। আব্বা সেই দিন বলবে বেরিয়ে যা, দূর হয়ে যা, তুই আমার ছেলে না, দুনিয়ার জমিনে আমার বিয়েই হয়নি তো আমার ছেলে। আব্বা সেই দিন তাড়িয়ে দেবে, মায়ের কাছে যাবে, মাও তাড়িয়ে দেবে, বিবির কাছে যাবে, বিবিও তাড়াবে, ছেলে মেয়ে সবাই তাড়াবে, কেউ একটা নেকি যখন দেবে না, হতাশার নিরাশ মন নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বান্দা নেকি কি কেউ তোমাকে দিল? কেউ দিয়েছে নাকি? ওই বান্দা বলবেন আল্লাহ না, আব্বার কাছে গিয়েছিলাম, আব্বা তাড়ানো, মায়ের কাছে গেলাম, মা তাড়ানো, বিবি তাড়ানো, সন্তান তাড়ালো, একটা নেকি তোমায় কেউ দিল না। আমার আল্লাহ বলবেন বান্দা, ও বান্দা, ও বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়েছিলে, আপনাদের মন আর এদিক নেই, মন চারদিকেই, চা খাওয়ানোর টাইম পাস নি, আর ওদের গতি নষ্ট। এমন একটা টাইম, আগে খাইয়ে বসাতে পারিস নি, যা তোরা খা। আচ্ছা যাক, যাই, যতদূর পর্যন্ত হোক যতদূর, আর নয়, এনেই বাড়াবাড়ি নয়, কারণ একটা গতিতে চলে, একটা সিস্টেমে যে কোনো জিনিস। মানুষ তো মেধা, আমার তো ওয়াজ কোনো জায়গায় লেখা আছে নাকি ভাই? আমার ওয়াজ এখানে লেখা আছে নাকি মাথায়? কোনো জায়গায় তো লেখা নেই। আর যা পড়ে আসি সেটাই যে বলবো এটা হয় না, চিন্তা করে এটা বলবো। সাইড জমা না, মনে করবে এটা বলবো, হয় না। স্টেজে উঠে
আল্লাহ পাক জবান থেকে কি বলাবেন আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক ওই বক্তার জবান থেকে ওই সময় কথা বলিয়ে নেন যখন বক্তা আর শ্রোতা যখন বক্তার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আল্লাহ পাক এই বক্তার জবান থেকে কিছু কথা বলিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? গরু দেখেছে না? গরু আছে তো নাকি? আছে না গরু? আচ্ছা, গরুর বাঁটে যদি কেউ 200 গ্রাম তেল নিয়ে যদি টানে, দুধ বার হবে? 500 গ্রাম ওর বাঁটে যদি 500 গ্রাম তেল দিয়ে টানি, দুধ বার হয়? দুধ বার করতে গেলে কি করা লাগে বলেন দিনি? আপনাদের তো এখানে গরু টরু নেই, শহর এলাকার মানুষ, শহরে বাস করে। আরে গরুর বাট থেকে দুধ বার করতে গেলে বাছুরকে ছেড়ে দেওয়া লাগে। বাছুর ছাড়া লাগে না? বাছুর যেই গুতা মারে আর সাথে সাথে দুধ বার হয় না? এই যে তারপরে বাছুরকে সরিয়ে দিয়ে 3 কেজি 4 কেজি 5 কেজি দুধ বার করলো, এ দুধ ছিল কোথায়? একটু আগেই কিন্তু 200 গ্রাম কেন 500 গ্রাম তেল লাগিয়েও 1 ফোঁটা দুধ বার করতে পারেনি। যেই বাছুর ছাড়া হলো সেই দুধ কোথা থেকে এলো? ওই বাছুর যখন গুতা মেরেছে, আল্লাহ পাকের খাজানা রহমতে দরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহ পাকের খাজানা থেকে আল্লাহ পাক ওই গরুর স্তনে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। বক্তা শ্রোতা যদি চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আর বক্তা কখনো কখনো সুবহানাল্লাহ দরুদ এটা বলতে বলবে, দরুদের আওয়াজ এই কথা যদি থাকে, আল্লাহ পাক বক্তার জবান থেকে এমন কিছু কথা বলিয়ে নেবেন যে কথাগুলো আমার আপনার জীবনে উপকারে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আমার মুরব্বিয়ানেরা, ও নওজোয়ান যুবক বন্ধুরা, আল্লাহ পাক বলবেন বান্দা কেউ কি নেকি দিল? বলবে আল্লাহ না, কেউ তো আমায় নেকি দিল না, আব্বা দিল না, মা দিল না, বিবি দিল না, সন্তান দিল না, কেউ আমায় নেকি দিল না। আল্লাহ পাক বলবেন বান্দা তুই শুনে রাখ, স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুয়েছিলি, ঘুমিয়েছিলি বান্দা, গভীর রজনীতে ডান কাঁধ থেকে বাম কাঁধে ফেরার সময় কিংবা বাম কাঁধ থেকে ডান কাঁধে ফেরার সময় ঘুমের ঘরে একটিবারের জন্য আল্লাহ বলে বান্দা ডেকে উঠেছিলি। মা বলে ডাকিস নাই, আব্বা বলে ডাকিস নাই, বিবিকে বিবির নাম ধরে ডাকিস নাই। ঘুমের ঘরে বান্দা একটাবার আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা। এই ডাকটা আমি আল্লাহ আমার কাছে এত পছন্দ হয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমাম কাজ্জানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি এত খুশি হয়ে গিয়েছিলাম। ঘুমের ঘরে যে বান্দা আল্লাহকে ডাকে, এই আল্লাহ বলা ডাকের নেকিটা আমি আল্লাহ পাক তোর জন্য স্পেশাল করে জমা করে রেখেছিলাম। বান্দা কঠিন কিয়ামতের দিন বাপ দিল না নেকি, মা দিল না, বিবি দিল না, সন্তান দিল না, কেউ যখন নেকি দিল না, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ওই স্পেশাল নেকিটা তোকে দিয়ে আমার দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মহিলা বললেন যুবক, ও যুবক তুমি কি জানো না মরণের পরে কবরে যখন আসবে আল্লাহ পাক কবর থেকে আবার উঠাবি, কিয়ামতের আদালতে আল্লাহ পাক চুল চেরা বিচার করবেন, আল্লাহ পাক হিসাব নেবেন। ও যুবক কিয়ামতের আদালতে তোমার নামে আল্লাহ পাকের কাছে সেই দিন মামলা দায়ের করে দেব। কোথায় পালাবে যুবক? আজকে কবরে আমি একা, মৃত মানুষ, আমার সঙ্গে জেনা করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি কিছুই বলতে পারি না যুবক। কিয়ামতের দিন সেই দিন আমি তোমায় থেকে বুঝে নেব। ওই যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এতদিন কাফন চুরি করি মনের ভিতরে এমন ভীতি সঞ্চার কোনোদিন হয়নি। আজকে আমার মনের ভিতরে গাইবে আওয়াজটা পাওয়ার পরে মনের ভিতরে এমন করে কি যেন একটা ভয়ের ভীতি সঞ্চয় হয়ে গেল, সঞ্চয় হলো। আল্লাহ, হে আল্লাহ পাকের নবী কবর থেকে লাফিয়ে বেরিয়ে আপনার কাছে
গুনাহ মাফির জন্য চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আল্লাহ পাক কি এই গুনাহকে আমায় ক্ষমা করে দেবে? কেরা মনে হচ্ছে ও যা গুনাহ করেছে, যা গুনার কোয়ালিটি, এই গুনাহ কি মাফ হওয়ার? রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, গুনার পরিমাণ এমন, গুনার কোয়ালিটি এমন, যুবক তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার বাড়ি থেকে চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব পড়ে নাকি। কেননা অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের জামানাতে মানুষ যখন অপরাধ করেছে, গুনাহ করেছে, আল্লাহ পাক আসমান থেকে কোন নবীর জামানা আগুন বর্ষণ করেছেন, কোন নবীর জামানাকে আল্লাহ ধরে উল্টে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামের জামানায় মানুষগুলো যখন খেদরাবি শুরু করে দিল, পাদরামি, আল্লাহ পাক বলল দাঁড়া, খেতে যাবে ব্যাং, হাড়িতে ব্যাং, পকেটে ব্যাং, রাস্তায় ব্যাং, শুতে যাবে ব্যাং, যেখানে যাবে ব্যাং আর ব্যাং, ব্যাঙে ব্যাঙে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছিলেন, আযাব আর গজব এসেছিল। নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে, নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কালাম যাবত তেলাওয়াত করতে নদীর তীরে বসতেন। প্রতি সপ্তাহে শনিবারের দিন বনের পশু পাখিগুলো আসতো শুনতে, নদীর মাছগুলো পর্যন্ত তন্ময় হয়ে বুকটা বালিতে পাতিয়ে দিয়ে আল্লাহর নবীর কণ্ঠে তারা যাবুর তেলাওয়াত শুনত। কওমের মানুষেরা নবী দাউদ আলাইহিস সালামের সামনে তারা বসে ওই কালাম শুনে তারা লক্ষ্য করল এত বড় বড় মাছ কোনোদিন ছিপ দিয়ে জাল দিয়ে আমরা ধরতে পারি না, এত বড় বড় মাছ হাতছাড়া হয়ে যাবে না। তারা আল্লাহ পাকের কালাম শুনতে শুনতে আস্তে আস্তে পিছন দিক দিয়ে উঠে যেয়ে মাছ ধরতে লাগলো, খেতে লাগলো, জনমের খাওয়া খায়, মাছগুলো বিক্রি করতে লাগলো। আল্লাহ পাক বললেন, নবী, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, কওমের মানুষদের তুমি বারণ করে দাও, আমার কালাম শুনতে যখন মাছগুলো আসে এই মাছ ধরে শনিবারের দিন তারা খেতে পারবে না, আমি আল্লাহ পাক ওদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ পাক বললেন নিষেধ। কওমের মানুষের এত লোভনীয়, এত লোভ হয়ে গেল, লোভটাকে আর সম্ভ্রম করতে পারে না তারা। নবী দাউদ আলাইহিস সালামের কথাকে অমান্য করতে পারে না, চালাকি শুরু করে দিল। আজ মুসলমানেরা চালাকি শুরু করেছে, সরাসরি আমি সুদ খাবো না, কোন কায়দায় খাওয়া যায়, লাইন খোঁজে না বাবা। আগে মদ্দালক শুধু সুদ খেত, এখন বাড়ির বউরা খাচ্ছে না, হ্যাঁ না কিছু বলে না, এদিক সব ভালো মনে হয়, নেই মনে হয়। আবার আপনার নবী ওয়াজ কিন্তু বোঝার যে বুঝে নেওয়া যে মাথায় রাখবেন, আমি ভুলে যাইনি। আমার আপনার নবী রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মাতানিরা, দোয়া কবুলিয়াতের শর্ত হলো হালাল ভক্ষণ করা। কেউ যদি হারাম খেয়ে দোয়া চায় আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। যত বড় ইমাম হোক, যত বড় হুজুর হোক না কেন, হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আবার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মাতানিরা, পুরুষ তোমরা যারা তোমরা অন্যায়ভাবে তোমরা ইনকাম করছো, ওই ইনকামটা তোমার জন্য হারাম, কিন্তু তোমার বিবির জন্য চুরি করা পয়সাটাও বিবির জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বিবি তোমার অধীনস্থ, তোমার সন্তানদের জন্য হালাল, তোমার সন্তানরা তোমার অধীনস্থ, তোমার জন্য হারাম। আমার আব্বা জান ভাই জানেরা, রাসূলুল্লাহ বলেছিলেন তোমার বিবিদের থেকে দোয়া নেবে, কেননা দোয়া কবুলিয়াতের শর্ত হলো হালাল ভক্ষণ করা। চুরি করেও যদি বিবিকে খাও, বিবির জন্য হালাল, তোমার জন্য হারাম। তোমার বিবি তো হারাম খায় না, অর্থাৎ তোমার বিবি যদি তোমার জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও সুবহানাল্লাহ বলে লাভ কি? এখন তো গুড়ি বালি পড়ে গেছে, সে গুড়ি বালি,
বালি পড়িনি বাপ, ওগুড়ি বালি বালি। মুসলমানেরা, শয়তান চালাকি শুরু করলো। দোয়া যদি বউ করে কবুল, স্বামীর জন্য যদি দোয়া জানলাম আমার স্বামীকে হেদায়েত দাও, আল্লাহ পাক কবুল করে নেবে। শয়তান তো আমার বাদরামি চলবে না, না না না, ওই মদ্দা লোকের একা সুদ খাওয়ালে চলবে না। কোন কায়দায় তার বউকে খাওয়ানো যায়? মহিলা সমিতি করে যারা, আমি আপনি যত দরের হুজুর আর যতই বড় ডাক্তার, যতই বড় মাস্টার হই না কেন, আমি আপনি যদি যে 20,000 টাকা চাই, আমাকে আপনাকে টাকা দেবে না, আমার বউকে দেখবে, আমার আপনার বিবিকে দেখবে। পর্দা হরণ হলো, আল্লাহর ফরজ হুকুম লঙ্ঘন হলো, পুরুষের টাকা দেবে না, মহিলাদের টাকা দেয়। সমাজে আছে না নাই? চলছে না? আরে বাবারে, বড় সার এইছে, সার। আমার আপনার বউ যেটাকে ঘরে রাখার জিনিস কেউ দেখবে না, ও সাদ দেখবে, কুষ্টি সমেত খা সুদ। আল্লাহ পাক বললেন, বান্দা ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ব্যবসা তোমাদের জন্য হালাল, সুদটা আমার আপনার জন্য হারাম। ও মুসলমানেরা, আজ আল্লাহ পাকের হুকুম সীমা লঙ্ঘন আমি আপনি করেই চলেছি। বুড়ি আঙুল দেখিয়ে নিজের ইচ্ছা মতো মন চাহি জিন্দেগি ধনী হওয়ার আশায় আর নেশায়। আল্লাহ পাক বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার বান্দাগণ, নিশ্চয়ই করে তোমাদের জন্য মদ, তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য লটারি, দরগার নামে মান্নত, রিজসুম মিন আমালিশ শাইতান, 4টি কাজ, শয়তানি কাজ আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছি। মুসলমানেরা, আজ 20 টাকা ইনকাম করলে 10 টাকা লটারি কাটে, রাতারাতি ধনী হওয়ার আশায় জুয়া খেলতে বসে, রাতারাতি ধনী হওয়ার আশায় আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে বুড়ি আঙুল দেখিয়ে সীমা লঙ্ঘন করে চলেছি। পরিণতি কত দূর পর্যন্ত যাবে ভাবতে নিবেদন করি। মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে নিবেদন করে বলবো, নবী দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের নিয়ে আল্লাহ পাকের কালাম সাবুত তেলাওয়াত করেন। সাবুত তেলাওয়াত করতে বসেন, কওমের মানুষেরা চালাকি শুরু করে দিল, কোন কায়দায় এই মাছটা খাওয়া যায়। সেই দিন তারা চালাকি করল। নবী দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন যখন মাছ ধরতে আসবে, ওই দিন আমরা মাছ ধরবো না, কি করব তাহলে? বলল, এই দিন আমরা পিছন দিক দিয়ে উঠে যে মাছগুলো যখন বালুর উপরে চলে আসবে, আমরা পিছন দিয়ে জাল কিংবা পাটা দিয়ে মাছগুলো আটকে দেব, মাছ আর ফিরে যেতে পারবে না। শনিবারের দিন ধরবো না, খাবো না, ওই মাছ রবিবারের দিন ধরবো, জনমের খাবো, এতে তো কোনো সমস্যা না। এর নাম মানুষ। আমরা যা জিনিস। আল্লাহ পাক বললেন, নবী, ও নবী দাউদ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমার কওমের মানুষদের শনিবারের দিন মাছ ধরে খাওয়া বারণ করে দিলাম। এই কথা কি তুমি তাদের বলো নাই? আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নিষেধ করেছি, তারা শনিবারের দিন ধরে না, এইভাবে আটকে রবিবারের দিন ধরে খায়। আল্লাহ পাক বললেন, নবী, ওই মাছ তো এমনি আসে নাই, তোমার কণ্ঠে আমার কালাম শুনবার জন্য তারা আসে। যারা জাল দিয়ে ধরতে পারে না, ছিপ দিয়ে ধরতে পারে না, আমার কালাম শুনতে যখন তারা তন্ময় হয়ে যায়, সেই সময় পিছন দিক দিয়ে তারা জাল কিংবা পাটা দিয়ে আটকে রেখে ওই মাছগুলো বন্দি করে শনিবারের দিন ধরে না, শনিবারের দিন আটকে রবিবারের দিন খায়। এটাই তো শনিবারের দিন ধরারই নামান্তর। আমি আল্লাহ পাক ওদের জন্য এ কাজটাও নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের ডেকে বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য এই চালাকি নিষেধ করেছেন, বন্ধ করতে বলেছেন, এভাবেও তোমরা মাছ ধরে খেতে পারবে না। কওমের মানুষরা বলল, নবী, ও নবী দাউদ আলাইহিস সালাম, আর নয়,
তোমার কথাকে মান্যতা দিই, শনিবারের দিন না ধরে রবিবারের দিন ধরছিলাম, খাচ্ছিলাম। আর নয়, এত বড় বড় মাছ লোভ তারা সামলাতে পারে না, লোভ সম্ভ্রম করতে পারে না। সুদ কেন খাবে না? 1000 দিলে 1 সপ্তাহ পরে 200 পাবে, লোভ সামলাতে পারে না। এত বড় বড় মাছ লোভ সম্ভ্রম করতে পারলো না তারা। কওমের মানুষেরা বলল, নবী, ও নবী, তোমার আল্লাহ যাই বলুক না কেন, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। আল্লাহ বললেন, যা দাঁড়া, ও আমার বান্দা বান্দি, তাহারে তোদের উপরে আমি আল্লাহ পাকের গজব শুরু হয়ে যাবে। আজ আজ ওই কওমের মানুষেরা সেই দিন তারা মাছ ধরলো, খেলো, বিক্রি করলো, জনমের খাওয়া খেয়ে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। রাতে যখন স্বামী স্ত্রী একই বিছানায়, আরামের বিছানায় শুয়ে গেল, ছেলে মেয়েকে ঘরে নিয়ে তারা শুয়ে পড়ল। আল্লাহ পাক ওই রাতেতে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বললেন, হয়ে যাও, কুনু, হয়ে যাও, কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। শুয়েছিল মানুষ, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো, ছেলে মেয়েদের নিয়ে ঘুমানো। আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হয়ে যাও কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় ছিল মানুষ, ঘুমন্ত অবস্থায় তারা বানর হয়ে গেল। বানর আর বানর, বানর হয়ে গেল। স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে রয়েছে, ঘুমটা যখন ভেঙে গেল, সকাল থেকে যেই ঘুম ভেঙে গেল, আর 2 পায়ে দাঁড়াতে পারে না, 4 হাত পায়ে দাঁড়াতে হয়, পিছনে লম্বা লেজ। এমন অবস্থা কেন? বিবির দিকে তাকানো, সেও তো বানর, ছেলে মেয়েও বানর, ঘরের ভিতরে যারা সব বানর আর বানর, বানর আর বানর। কান্নার রোল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল, কিচিমিচি করতে করতে ঘর থেকে তারা বেরিয়ে গেল। যে যখন যেদিক থেকে বারো হয় না কেন, বানর আর বানর, বানর আর বানর। ওই দিন আল্লাহ পাক 70,000 মানুষকে আল্লাহ পাক বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়েছিলেন। কজন মানুষকে? কজন? 70,000। রাতে শুয়েছিল মানুষ, ঘুম থেকে উঠেছে যখন, তখন আর বানর আর বানর। কিসের কারণে? সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহ পাকের হুকুম না মানার কারণে। ওই মহিলা বললেন, যুবক, ও যুবক, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ পাক আমাদের সেই দিন উঠাবে। আল্লাহর আদালতে সেই দিন বিচার হবে। আল্লাহ পাক সেই দিন চুল চেরা বিচার করবেন। কে বিচার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চুল চেরা বিচার করে দেবেন। ওই যুবকটা রাসূলুল্লাহর কাছে এসেছে ক্ষমা পাওয়ার জন্য। আর নবী সেই দিন বলেছিল, যুবক তুমি চলে যাও, এত পরিমাণ তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে আমি রাসূলুল্লাহর বাড়িতে আল্লাহ পাকের আযাব আর গজব পড়ে নাকি। এই কথা বলছিলাম নাকি আমার মুরব্বিয়ানেরা? ওই যুবক হতাশ আর নিরাশ মন নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। রাসূলুল্লাহর কাছ থেকে বেরিয়ে পাহাড়ের চূড়ায় বসে যুবক এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে রোনা জারি করে, আল্লাহ পাকের কাছে তওবা করে আর কাঁদে, আল্লাহ ভুল বুঝতে পেরেছি, আমি মানুষ, জীবনে আমি এত অপরাধ করেছি, আমার মতো অপরাধ দুনিয়ার কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। আল্লাহ পাক, আমি হলাম তোমার গোলাম, তোমার বান্দা, তুমি তো হলে আমার রব মুনিব। আল্লাহ, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, আল্লাহর কাছে এত কান্না কাঁদে। ওই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে জমিনটা ভিজিয়ে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদে। আল্লাহ পাকের রহমতের দরিয়ে জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, ওই যুবক এসেছিল ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না, আমার নবীকে সুসংবাদটা জানিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
একটু আগেই যে যুবকটা এসে এত কান্না কেঁদেছে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছে, মাপ পাবে কি পাবে না তার গোনার পরিমাণ শুনে আপনি বাড়ি থেকে চলে যেতে বলেছেন, আপনার কাছ থেকে চলে গেল। ওই যুবক আল্লাহর কাছ থেকে যুবক চলে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ পাকের কাছে এমন খালেস দিলেতে আল্লাহ পাকের কাছে রোনা জারি করেছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তামাম জীবনের সকল গুনাহগুলোকে আমার আল্লাহ তিনি মাফ করে দিয়েছে। যদি বলা যাবে না, জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যা গুনাহ করেছি হতাশ হচ্ছেন কেন? আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারে। দরুদ শরীফ আল্লাহ। ভাই পানি নেই, হাসান ভাই দেখো পানি আছে কিনা, চা তো ঠান্ডা হয়ে গেছে, পানি চাই। দরুদে যা জুত, এখন কিছু সময় আওয়াজ হবে তো নাকি দোয়া করে দেবো, চলবে তো নাকি? এই আওয়াজ দিলে হবে না, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ। গ্লাস নেই না? গ্লাসে নিয়ে এসে, গ্লাস আনতে হবে না। কমিটি ভাই কেউ নেই? একটু পানি। হায় রে জীবন, মৃত্যুই যার শেষ ঠিকানা, পৃথিবী সব রেশ মুছে যাবে, সেদিন আর কেউ সাথী থাকবে না, কেউ সাথী থাকবে না। কবরে কেউ সাথী থাকবে বাবা? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। সেদিন আমার আধার গরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন মনের আলো দিয়ে, আসবে না হায় অন্ধ চোখে, আসবে না হায় অন্ধ চোখে, একটু আলো নিয়ে, একটু আলো নিয়ে। সেদিন আমার আধার গরে তুমি জেলো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন মনের আলো দিয়ে,
আসবে না হায় অন্ধ চোখে, আসবে না হায় অন্ধ চোখে, একটু আলো নিয়ে, একটু আলো নিয়ে। আল্লাহ আবার মুরব্বিয়ানেরা, আব্বাজান ভাইজানেরা, শুরুতেই কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, মনে আছে তো নাকি? এই কোন বেয়াদব? কে বলছো ওটা? এটা করবো না বাবু, এটা জলসা হচ্ছে। তুমি ওখান থেকে কোন একজন বক্তা, একজন মানুষ, বয়স্ক মানুষ, বাংলাদেশ উঠে চলে যাচ্ছে ওয়াজ থেকে, তিনি বলতে চাইছেন মুরব্বি বলে সম্বোধন করে, মুরব্বি আপনি যাবেন না, মানে মুরব্বি বলে ডেকেছে। আর সেটাকে নিয়ে মুরব্বি মুরব্বি করে গান, ডিজে, টিকটক, কি যে পরিস্থিতি অবস্থা, মানে ইজ্জত একদম সব পাঞ্চার মাঠে মারা গেছে সব। আর এই বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, কি না নেই ওখানে, আজীব। ওরাও যদি পাগলামি করে, আমরাও কি পাগলামি করবো? আমরা তো ভারতের মানুষ, কখনোই নয়, এমনটি করবে না। আবার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত, বান্দা কোথায় তোমরা যাবে, কোথায় তোমরা পালাবে, যেখানেই যাও না কেন বান্দা, ইদুরিকুমুল মাউত, মৌত তোমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ বললেন, বান্দা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা মরণের ভয়ে যদি তোমরা লোহার দুর্গের ভিতরে পালাও, আবদ্ধ ঘরের ভিতরে তোমরা পালাও, সুন্দর বিল্ডিং বালাখানার ভিতরে যদি পালিয়ে যাও বান্দা, তোমরা মনে করো এখানে আজরাইল আলাইহিস সালাম ঢুকতে পারবে না, আমাকে আপনাকে ধরতে পারবে না। বান্দা না না, বান্দা পৃথিবীর যেখানেই যাও না কেন, যে প্রান্তে যাও না কেন বান্দা, ইদুরিকুমুল মাউত, মৌত তোমাদেরকে ধরে ফেলবে বান্দা। বাংলাদেশে যদি পালাও মরণের ভয়ে, আজরাইল আলাইহিস সালাম সেখানেও যে তোমাকে ধরে ফেলবে। সেখান থেকে সৌদি যদি যাও, ওখানে আজরাইল আলাইহিস সালাম ধরে ফেলবে। সেখান থেকে যদি চীন, জাপান, জার্মানি যাও, আল্লাহ পাকের ফেরেশতা তোমাকে ধরে ফেলবে। আল্লাহ পাক বললেন, বান্দা মরণের ভয়ে কোথায় তুমি পালাবে বান্দা? মরণের ভয়ে যেখানে যাও না কেন, যেখানেই পালাও না কেন বান্দা, সেটাই তো হলো আমি আল্লাহ পাক আমার জমিন। বান্দা যেখানেও তুমি যাও না কেন, এই জমিন ছেড়ে পালানোর কোনো সুযোগ নাই। আছে বাপ, মৃত্যুর ভয়ে যদি পালাই, কেউ রেহাই পায়নি, কেউ রেহাই পাবেও না। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু হবেই হবে, কেউ রেহাই পায়নি, আমরা কেউ তো রেহাই পাবো না। আমার আপনার মরণটা কেমন হবে, মরণটা কেমন হওয়া দরকার? আমার আপনার নবী রাসূলুল্লাহ জানাকে লক্ষ্য করে আল্লাহ পাক কুল কায়নাত, আসমান জমিনকে আল্লাহ পাক বানিয়েছেন। বিশ্বনবী রাসূলুল্লাহর অন্তিম সময়েতে, ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহর জানটা কবজ করবার জন্য চলে এসে জানটা কবজ করা শুরু করেছে। রাসূলুল্লাহ বললেন, ইয়া আখি আজরাইল, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ, আমার বুকের উপরে কি যেন তুমি রেখেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বুকের উপরে আমি আজরাইল আমার হাতটা চাপিয়েছি আপনার জানটা কবজ করবার জন্য। রাসূলুল্লাহ বললেন, ও ভাই আজরাইল, আমার তো মনে হয় তোমার হাত নয়, আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চাপিয়েছ। আমি রাসূলুল্লাহর এত কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিন যারা এসেছিল, বর্তমান যারা আছে,
আগামীতে যারা আসবে, আমি আজরাইল আলাইহিস সালাম জীবন কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে পারমিশন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করেছে আজ পর্যন্ত এত আসানির সঙ্গে কোনো মানুষের জান কবজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যত আসানির সঙ্গে আপনার জানখানা কবজ করা হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমি হলাম সৃষ্টির সেরা মহামানব, আমাকে লক্ষ্য করে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। আমি হলাম ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার হলাম আমি বিশ্বনবী রাসূলুল্লাহ। আমার জান কবজ করার সময় যদি আমি নবীর এত কষ্ট হয়, আমার দুর্বল উম্মাতানিরা এই মৌতের কষ্ট কিভাবে তারা সহ্য করবে? কাদের কথা ভেবেছেন নবী? কাদের? আমার আপনার জন্য রাসূল ভেবেছেন। আমার উম্মাতেরা কিভাবে সহ্য করবে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে গেলেন, হে আমার উম্মাতানিরা, আমি তোমাদের নবী, তোমাদের জানিয়ে দিয়ে গেলাম এই মৌতের সাকান্দানি, মৌতের কষ্ট থেকে যদি তোমরা বাঁচতে চাও, আর মনে রাখো মৃত্যুর টাইমে সেই সময় তোমাদের ইমানটাকে হরণ করার জন্য, বেঈমান করে মৃত্যুবরণ করানোর জন্য শয়তান উঠে পড়ে লাগে। 70টা বছর ধরে তোমাকে সে পাকড়াও করতে পারে নাই, মৃত্যু সজ্জায় এসে অন্তিম বেলাতে তোমার যখন এমন কষ্ট হবে, আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্রই যখন মানুষের চোখ যখন বড় বড় হয়ে যাবে, এত পিপাসায় কাতর হয়ে যাবে, এত পিপাসা তার লাগবে, 7 সমুদ্রে পানি যদি দেওয়া হয় মনে হয় পিপাসা তার নিবারণ হবে না। এমন একটা সময় মৌতের সাকান্দানি, মৌতের কষ্ট একদিকে, আর সেই সময়তে শয়তান সুযোগটা নিয়ে তোমার ঈমান হরণ করার জন্য, বেঈমান করে মৃত্যুবরণ করানোর জন্য পিপাসায় তুমি কাতর। শয়তান সেই সময় পেশাব করে পেয়ালায় করে নিয়ে এসে তোমাকে সেই দিন বলবে, বলো লা ইলাহা, কোনো আল্লাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই। এতদিন ফুল কলেমা পড়েছো, আজকে যদি এই কথাটা তুমি বলতে পারো, এত পরিমাণ তোমার পিপাসা, বুক ফাটা পিপাসা, তুমি যদি বলতে পারো লা ইলাহা, কোনো আল্লাহ নেই, কোনো মাবুদ নেই, এই কথাটা যদি তুমি বলতে পারো, একটাবার চেয়ে দেখো তোমার সামনে পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। কে দাঁড়িয়ে আছে বাপ? কে দাঁড়িয়ে আছে? শয়তান দাঁড়িয়ে আছে, পিপাসায় কাতর, মৌতের সাকান্দানি। এমন একটা সময়, সেই সময় পেয়ালায় করে পেশাব করে নিয়ে শয়তান দাঁড়িয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের হুকুমের সঙ্গে জুড়তে পারে নাই, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে যারা জীবনটা কাটিয়েছে, মরণের টাইমে পানি পানি পানির পিপাসায় সেই সময় পানি পান করার আশায় আর নেশায় শয়তানের ধোঁকায় পড়ে যখন বলবে লা ইলাহা, শয়তান সেই সময় তার পেশাব পান করিয়ে মৃত্যুবরণ করিয়ে দেবে। যদি বলেন নাউযুবিল্লাহ। আমার আপনার নবী রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মাতানিরা, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য 3টা আমল দিয়ে গেলাম। হে আমার উম্মাতানিরা, এই 3টা আমল যদি তোমরা করতে পারো, একদিকে মৌতের সাকান্দানি, অন্যদিকে শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বেঁচে আল্লাহর কাছে ঈমান নিয়ে তুমি হাজিরা দিতে পারবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কোন আমলের কথা নবী বলেছেন? আচ্ছা ঠিক আছে, 10 সময় এখন না, লাইন হারিয়ে যাবে, সব মাঝে বললে না গতি নষ্ট হয়ে যাবে। আর আমাদের তো এখন যে ব্রেন, যত বয়স হবে ব্রেন তো বিভিন্ন কথা বলতে হয়। 2 ঘন্টা কথা বলতে গেলে কত সময় পড়তে হয় জানেন? 10 ঘন্টা পড়ে কি 5 ঘন্টা পড়ে হয়তো 2 পৃষ্ঠা মুখস্থ হয়, কি 3 পৃষ্ঠা হলো। যা মুখস্থ হয় সব মনে থাকে না, আর যা মনে থাকে সকল বলা যায় না।
ঠিক বলছি না ভুল বলছি? যা মনে থাকে সবটা বলা যায় না। 2 ঘন্টা কথা বলতে গেলে কতটা পড়তে হবে আর কত কথা মাথায় নিতে হবে। একদিকে ওই জ্বালা আর অন্যদিকে শ্রোতার যা অঞ্জালা। যদি তাল তোল ভালো হয়, সুস্বাদ যদি থাকে তাহলেই শ্রোতা বসে, আর তানের লাইন যদি ভালো না হয় তাহলে চম্পট। আর যদি একবার কেউ ওঠা শুরু করে আস্তে আস্তে ময়দান খালি, তখন বলবে কমিটি বলে এই নামা নামা, হুজুরি নামা, আগে কোনো লাইন নেই। আরে একজন উঠতেই পারে, তাহলে শ্রোতা যেন না ওঠে তারে বাদ দিয়ে হবে। আবার যেন মানে ন্যায় এদিক ওদিক যেন না করে সেদিকেও ভাবতে হবে। সার্বিক ভাবনা ভেবে কম লোড নিয়ে কিন্তু অজ করা হয় না। ভাব 2 ঘন্টা কথা বলতে গেলে 5 ঘন্টা 7 ঘন্টা 4 ঘন্টা গাড়ি জার্নি করতে হয়, তারপরে আসতে হবে। কোনো জায়গায় আমি মুর্শিদাবাদে যাব, 4 ঘন্টা 5 ঘন্টা 6-7 ঘন্টা লেগে যায়। 7 ঘন্টা যেতে 7 ঘন্টা আসতে, তো 14 ঘন্টা ওখানে কেটে গেল, আর 2-2.5 ঘন্টা তো যা কোথান কোথাবে। মনে হয় বক্তারা আসে আর মা ওর বাড়ির চাল মতো মনে হয় না। জিনিসটা কিন্তু সহজ নয়। এজন্য করে কথা যখন রানিং থাকে ওই সময় কথা বললে লাইনটা হারিয়ে যায়। আবার কোন বিয়ানেরা রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদের নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমাদের জন্য 3টা আমল দিয়ে গেলাম। এই 3টা আমল যদি কেউ আল্লাহর বান্দা বান্দি করতে পারে, একদিকে মউতের সাকান্দানি, অন্যদিকে শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বেঁচে আল্লাহর দরবারে ঈমান নিয়ে হাজিরা দিতে পারবে। যদি বলা যাবে না কোন আমলের কথা নবী বলেছেন? 1 নাম্বার আমল রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, 1 নাম্বার আমল হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করবি। ক ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ বাজামাত তোমরা আদায় করবি। 2 নাম্বার আমল নবী বলেছেন, রাসূলুল্লাহ আমাদের জানিয়ে গেলেন, 2 নাম্বার আমল হলো তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদের ভিতরে একটা আয়াত রয়েছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পড়ার পরে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের সাকান্দানি এবং আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে দেবে। 3 নাম্বার আমল নবী বলেছেন, 3 নাম্বার আমল প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদের ভিতরে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিন শরীফ কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের সাকান্দানি শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহ পাক ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজিরা করিয়ে দেবে। এই যে 3টা আমল কি নামাজ ছাড়া না নামাজের মধ্যে? নামাজ মানে নামাজ ছাড়া কোনো লাইন নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মসজিদে জামাত। তুমি আয়াতুল কুরসি পড়বে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে পড়তে হবে। আর প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়তে হবে। পৌষ মাঘ মাসের কনকনে শীতে ফজরের যখন আজান হয়, লেপ তখন পাত দিকে আসে না মাথার দিক যায়, ওজন ওঠে, যে ওই সময় মানুষ উঠবে কিনা। আজান যখন হয় সেই সময় কম্বল টানতে বেশ মজা লাগে, ভাল লাগে। ভাল লাগে না বাপ? কি সুন্দর লাগে সেই সময়। তাহলে তুমি সূরা ইয়াসিন যে পড়বে, তাহলে পড়তে গেলে তো তোমাকে ফজরের নামাজ পড়তে হবে। কোথায় নামাজ? কোথায় আমার আপনার আমল? আল্লাহ পাক বললেন, বান্দা ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদের খারাপ কাজ থেকে তোমাদের দূরে সরিয়ে রাখবে। ও মুরব্বিয়ানেরা, মুসল্লিরা, মুসলমান জওয়ান যুবক বন্ধুরা, আপনারা বলেন হুজুর, নামাজ যদি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, যে নামাজ পড়লো
ওই মানুষটাই তো আবার সুদ খায়। যে নামাজ পড়লো ওই মানুষটা তো মিথ্যা বলে। যে নামাজ পড়লো ওই মানুষটা তো মানুষকে ফাঁকি দেয়। যে নামাজ পড়লো ওই মানুষটা তো মানুষকে গালি দেয়। যে নামাজে গেল ওই মানুষটা তো আমার জুতো চুরি করে নিয়ে গেছে। মসজিদে যখন নামাজে যায়, জুতো যখন নিয়ে যায়, সেও তো নামাজ পড়েছিল নাকি? পড়িনি? তাই জুতো নিয়ে গেছিল কে? আমার আব্বা জানেরা, আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো, নামাজি কখনো জুতো চুরি করতে পারে না। বলে হুজুর ঠিক করে বলেন। দেখলাম নামাজ পড়লো জুতো নিয়ে গেল, আবার নামাজি কখনো জুতো নেবে না, লাইন তো ভালো না। ও আমার আব্বা জানেরা, ভাবতে নিবেদন করো, নামাজি কখনো জুতো চুরি করে না, নামাজি কখনো সুদ খেতে পারে না, নামাজি কখনো মিথ্যা বলতে পারে না, নামাজি কখনো চগলখড়ি করতে পারে না, নামাজি কখনো মুনাফিকি করতে পারে না। যে বান্দা নামাজ 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 নামাজের মতো নামাজ পড়তে পেরেছে, ওই নামাজ সমস্ত খারাপ থেকে দূরে সরিয়ে রাখবে। এই কথাটা আমি জাহাঙ্গীর আলম আমার নয়, এই কথাটা বলেছেন তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। জোরে বলবেন না? নামাজি কখনো সুদ খেতে পারে না। ওই নামাজ আমার আপনার নামাজ শুধু যাই সিস্টেম মেনটেন্স, এছাড়া অন্য কিছু নয়। নামাজ পড়তে গেলে ফিকা তত্ত্ববিজ্ঞান বলেছেন, নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে বাইরে মিলিয়ে 13টা আরকান আহকাম রয়েছে, 13টা ফরজ। এই 13টা ফরজের একটা ফরজ যদি ছেড়ে যায় আমার আপনার নামাজ হবে না। ও মুরব্বিয়ানের, নামাজ পড়ার আগে ওযু করতে হয়, ওযুর 4টা ফরজ, 4টার একটা যদি ছেড়ে যায় আমার আপনার নামাজ হবে না। গোসলের 3টা ফরজ, 3টার একটা যদি ছেড়ে যায় আমার আপনার গোসল হবে না। আবার আব্বা জানেরা, আমি আপনি স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমালাম, স্বামী স্ত্রী রাতে মিলন ঘটালাম, আজ সকালে গোসল করব, গোসল জানি না, সিস্টেম জানি না। 3টা ফরজের একটা ফরজ যদি আমার আপনার ছেড়ে যায় গোসল তো হবে না। গোসল নাই, আপনি যেভাবেই করলেন, সাবান টাবান মেখে এলেন, অজু বানাবেন, অজু করতে বসেছেন, অজু 4টা ফরজ। আল্লাহ বললেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে, ইলাস সালাতি, নামাজের জন্য যখন তোমরা দাঁড়িয়ে যাবে, ফাগসিলু, আমি আল্লাহ পাক তোমাদের ঘোষণা দিলাম, সুতরাং তোমরা তোমাদের চেহারাটাকে তোমরা ধুয়ে ফেলো, তোমাদের মুখমণ্ডল ধুয়ে ফেলো। আল্লাহ পাক 2 নাম্বার বললেন, ওয়াইদিয়াকুম, ও বান্দা বান্দি, তোমরা যখন ওযু বানাবে তোমাদের 2টো হাত তোমরা সুন্দর করে ধোবে। কত দূর পর্যন্ত ধোবে এটাও আল্লাহ পাক বলে দিলেন, বান্দা ইলাল মারাফিক, কোনই সময় তোমরা ধৌত করে ফেলবে। আল্লাহ পাক বললেন, বান্দা 3 নাম্বার, আমসাহু, তোমরা মাথাকে মাসহা করবে। কত দূর মাসহা করব? মাথাটাকে যদি 4 ভাগের 1 ভাগ মাসহা করা হয় আমার আপনার ওযু হয়ে যাবে। মুরব্বিয়ানেরা, আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন 4 নাম্বার হলো আরজুলাকুম ইলাল কাবাইন। 4 নাম্বার আল্লাহ বললেন, বান্দা তোমার 2টো পা টাকনু সমেত তুমি ধুয়ে ফেলবে। এই 4টা ফরজ যদি তোমার আদায় হয় তোমার ওযু হবে। আর ওযু যদি হয় এবার নামাজে দাঁড়াবে। নামাজের 13টা আরকান আহকাম রয়েছে, আমি কটা বলি, সবটা বলতে সম্ভব হবে না। ও মুরব্বিয়ানেরা, নামাজ পড়ার আগে আমার আপনার শরীর পাক, শরীর পাক তোই হলো না, জায়গা পাক, জায়গা যদি পাক না হয় ওই জায়গায় নামাজ তো হবে না। যে নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছি, এই নামাজের মুসাল্লা কিভাবে পাক করতে হয়, না পাকি লেগে গেলে সে নিয়মটাও আমার জানা নাই, জায়গায় দাঁড়ালাম, জায়গাও পাক রইল না। আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা নামাজে দাঁড়াবে, শরীর পাক, জায়গা পাক তোমার হলো না। পরনে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা পাক, এই কাপড়ও যদি পাক না হয় তোমার নামাজ হবে না। মুরব্বিয়ানেরা, কয়জন জানি ওযু নাই, গোসল নাই, কিছুই জানি না। এই গোসল আর এই ওযু, আমার আপনার যা জুত, এই ওযু আর গোসল নিয়ে মসজিদে গেলাম,
নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি আপনি নামাজের ভিতরে আমি আপনি সূরা ফাতিহা পড়তে জানি না, কেরাত পড়তে জানি না। কেরাত পড়া ফরজ, কেরাত যদি আপনার না হয় আপনার আমার নামাজ তো হবে না। কেরাত জানি না, রুকুত তাসবিহ জানি না, সিজদার তাসবিহ জানি না, তাশাহুদ জানি না, দরুদ ইব্রাহিম পড়তে জানি না, দুআয়ে মাসুরা জানি না, কিছুই জানি না। না আছে শরীর পাক, না আছে জায়গা পাক, না আছে কাপড় পাক, ওযু নাই, গোসল নাই, সূরা নাই, কেরাত নাই, কিছুই জানি না। শুধু নামাজের সালাম ফিরানোর অপেক্ষা। যেই সালাম ফিরানো হয়ে গেল অমনি হাত তুলে মাল চাওয়া শুরু হয়ে গেল। ভুল বলছি? ওই যা নামাজের ছুত, ওই নামাজ নিয়ে পড়ি বললো আল্লাহ 1 বিঘে জমি যদি আর 1 বিঘে হয়, আল্লাহ দুটো ছেলে একটা গাড়ি আর একটা যদি হয়, আল্লাহ ছেলেটার বিয়ে দেবো যদি বৌমাটা ভালো হয়, মেয়েটার বিয়ে দেবো আল্লাহ জামাইটা যেন ভালো হয়। আল্লাহ পাকের ফারিস্তারা বলছে নামাজ, হাত নামাজ। নামাজ আল্লাহ নিল না বাদ দিল, এটা দেখবার তোর সময় হলো না। না আছে অজু, না আছে গোসল, না আছে কিছুই, সূরা নাই, কিরাত নাই, রুকু নাই, তাসবিহ নাই, সিজদা কিছুই জানি না। জানলাম না, নামাজে সালাম ফিরিয়েই শুধু মাল চাচ্ছি, মাল পাওয়া যাবে না। কথা কয় না বাঙালি, মাল দেবে বলে মনে হয়। এই নামাজ, এই নামাজ, এই নামাজ কতটা আমাকে আপনাকে খারাপি থেকে দূরে সরিয়ে রাখবে বাপ। আল্লাহর কথা মিথ্যা নয়, আল্লাহ পাক যেটাই বলেছেন সেটাই সত্য। আমি আপনি সত্য নয়, অর্থাৎ আমি আপনি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। নামাজের প্রতি মহাব্বত থাকা দরকার, তো ভালোবাসা দরকার, না আছে না নাই? শুক্রবার দিন যদি নামাজ পড়তে না যায়, বয়স হয়েছে, তো বৌমা খ্যাসখ্যাস করবে, শ্বশুর নামাজ পড়ে না, তা বৌমা জ্বালা এটা মন্দ বলবে, বৌমা নতুন এসছে, বৌমা এটা কিরম বলে না, তাই নামাজ পড়তে যায়। আর কোরবানির সময় সে মুখে তুলি বলার মতন নেই। ও জামাই কুরবানি করতে, গরু কুরবানি করে না, বলো জামাই বেই কুরবানি। আর কোরবানির সময় জামাই মেয়ে আসবে, আর যদি কুরবানিটা না নেই তো জামাইটা কিরম বলে না, তো কি কুরবানি হলো? জামাই কুরবানি না, কুরবানি আল্লাহর জন্য হলো না। প্রসঙ্গ আলাদা, এখন ধরলি আবার টাইম আবার পেরিয়ে যাবে, চলবে। এখন আমার আব্বা জানেরা, শুরু করলেই তো হবে না, শেষ করতে হবে। ও মুরব্বিয়ানেরা, নওজোয়ান যুবক বন্ধুরা, ভুল আমায় বুঝবেন না। আমার আপনার নামাজের প্রতি যে ভালোবাসা, আর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের নামাজের মতো ভালো, নামাজে তাদের ভালোবাসা আসমান জমিন পার্থক্য। আমাদের যা জুত, আমাদের বাড়ি কেউ গেছে, গিয়ে যদি আমার খোঁজ দিয়ে যায়, গিয়ে বলছে জাহাঙ্গীর ভাই বাড়ি আছে নাকি? তা বউটা ঘরের মধ্যে থেকে বলছে এই মসজিদে গেছে। বলছে ভাই মসজিদে? হ্যাঁ। বলছে আপনি দাঁড়ান, এক্ষুনি আসবে। কখন আসবে? কথা বলে কখন আসবে? বউ কি বলছে? মসজিদে গেছে, বলছে এক্ষুনি আসবে। গিয়ে যদি বলে ভাই কোথায় গেছে? হুজুর গেছে কোথায়? বলছে বাজারে। তো কখন আসবে? বলছে ও জানি, বলতে পারবো না। মানে বাজারে গেলে বাজার থেকে মদ্দালো কখন ফিরবে তা ও খবর বউ জানে না। আর মসজিদে যদি যায়, বলছে আপনি দাঁড়ান, ওই আসতেছে। মানে মসজিদে গেলে জ্বালা চড়ে, জমের জ্বালা। ইমাম সাহেব যদি দোয়া করে লম্বা, সিগন্যাল পড়ে যায়, সহ্যর হয় না ওখানে। সেই জাতের মুসল্লি তো আমরা। এই নামাজ কত আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখবে খারাপ থেকে। সাহাবীদের, রাসূলুল্লাহর কোন সাহাবী যদি খুঁজতে যেতেন, বাড়িতে যেয়ে বলতেন রাসূলুল্লাহ সাহাবী কি বাড়ি আছেন, ওনার বিবি ঘর থেকে পর্দা থেকে বলতেন রাসূলুল্লাহর সাহাবী বাজারে গেছেন। বলছে কখন আসবে? আপনি দাঁড়িয়ে যান, এখনই চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আব্বা জানেরা, সাহাবীর বিবি যদি বলতো ভাই কোথায় গেছে, যদি বলে মসজিদে, সাহাবীর বিবি যদি বলে মসজিদে গেছে, বলছে ভাই কখন আসবে? রাসূলুল্লাহর সাহাবী মসজিদ থেকে কখন আসবে? বলছে এই খবর আমি জানি না, মসজিদে গেছে, মসজিদ থেকে কখন আসবে এই খবর তো আমি বলতে পারবো না। মসজিদে সাহাবী গেলে কখন আসে এ খবর বউ জানে না, আর বাজারে গেলে বউ জানে এখনই সাহাবী চলে আসবে। আর আমরা
মসজিদে গেলে বউ জানে ও গেছে যখন এক্ষুনি যাবে আর আসবে, শুধু রকম কোনো রকম দুটো ঠকবে আর বেরিয়ে চলে আসবে। বাজারে গেছে, বাজার থেকে আসছে, আসতে আসতে দেখে যদি 4টে সিটের 1টা সিট খালি, মোনাজাতে বসে গেল। মোনাজাত বোঝেন তো নাকি? এই যে 4টে সিটের 1টা সিট খালি, তাস খেলার, মানে 3 জন রয়েছে আর একজন অভাব। এবার আসছিল বাড়ি বাজারের থেকে বাড়ির দিকে, কিন্তু যদি সিট খালি পায় বসে গেল। আবার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, আমার আপনার নামাজের প্রতি ভালোবাসা আর রাসূলুল্লাহর সাহাবায়ে কিরামদের ভালোবাসা আসমান জমিন পার্থক্য। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানালেন মদিনার মসজিদে নববীতে। আসরের আযান হয়ে গেল, আসরের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাবেন। বিবি দাঁড়িয়ে গেলেন, স্বামী ও রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে যান, একটি কথা আপনার সঙ্গে রয়েছে। সাহাবী বললেন, বিবি কি কথা রয়েছে বলো। এখনই রাসূলুল্লাহ নামাজে দাঁড়াবে, সময় বেশি বাকি নাই, আমি নামাজে যাব। বিবি বললেন, স্বামী আমার কলিজা টুকরা সোনা মানিক, আমাদের কলিজা টুকরা সন্তান অসুস্থ অবস্থা, জ্বরে ভুগছে, সন্তানের জ্বর হয়েছে, ছেলেটার জ্বর, আপনি নামাজে যান, আমি বারণ করব না, নিষেধ করব না, আসরের নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববী, মদিনার মসজিদে নববীতে তিনি চলে গেলেন। রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন, ইক্তেদা করে নামাজ পড়লেন। আসরের নামাজ হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পরে আল্লাহ পাকের নামের জপ জিকির তাসবিহ তেলাওয়াত করতে তিনি মশগুল হয়ে গেলেন। তাসবিহ পড়তে মদিনার মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান তিনি শুরু করে দিয়েছে। মাগরিবের আযান হলো, আযান শেষ হয়ে গেল, মাগরিবের জামাত শুরু হলো। রাসূলুল্লাহর পিছনের মাগরিবে নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, সালাতুল আওয়াবিনে নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ পাকের কালাম কুরআনুম মাজিদ তেলাওয়াত করতে তিনি মশগুল হয়ে গেলেন। কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াত করতে করতে মদিনার মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান তিনি শুরু করে দিয়েছে। এশার আযান হয়ে গেল, আযান শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা তিনি শুরু করলেন। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজ পড়ে নিয়ে বাড়ির দিকে তিনি রওনা করেছেন। বাড়িতে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে এসে তিনি সালাম দিলেন। ঘরের ভিতরে কে আছো তার জন্য সালাম দিলেন, লক্ষ্য করলেন বিবি ঘরের দরজা খুলে দিয়ে স্বামীর জন্য রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহর সাহাবীর বিবি খানা রেডি করে ইন্তজার শুরু করেছে। স্বামীর জন্য খানা রেডি করে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। বিবি বলেছিল, স্বামী আপনি মসজিদে যান, আসরের নামাজ পড়ে তাড়াতাড়ি আসবেন, ছেলের জ্বর অসুস্থ। যদি ওই রকম আমাদের বউরা বলে দিত, আর ওই আসরে যদি এশায় যদি আসতাম, ভাত দিত বলে মনে হয়, ভাত তো দূরের কথা, ঘরের দরজা খুলতো, মুড়ো ঝাঁটা বোঝেন তো নাকি, মুড়ো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতো ধরসা। এখানকার মা বোনরা ভালো, অবশ্যই ওরা মুড়ো ঝাঁটা নেবে না, ওরা খানা রেডি করে নিয়ে বসে থাকবে। রাসূলুল্লাহর সাহাবীর বিবি খানা রেডি করে নিয়ে স্বামীর জন্য ইন্তজার শুরু করেছেন। স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী আমি আপনার প্রাণ প্রিয়া বিবি, সেই যে আপনি আসরে গেলেন,
এশার নামাজ পড়ে এসেছেন, আপনার জন্য খানা রেডি করেছি, আপনি খানা খেয়ে নেন। স্বামী বললেন, রাসূলুল্লাহর সাহাবী বললেন, বিবি খানা খাবো, বলো বলো আমার কলিজার টুকরা সোনামণি কেমন আছে, কি অবস্থায় আছে? বিবি বলেছিলেন, স্বামী আমাদের সোনামণিকে আল্লাহ পাক তানার হেফাজতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লম্বা কথা, সংক্ষেপ করে বলি, যেহেতু সময় এর দিকে এগিয়ে চলছে, সময় কাছাকাছি হয়ে গেল, আমার আব্বাজান ভাইজানেরা, বিবি বললেন, স্বামী আর বিলম্ব নয়, অনেক কষ্ট হয়েছে, সুযোগ পাওয়া যায় না, আপনি চলুন, আপনি আরামের বিছানায় যান, আমি আপনার বিবি, আপনার সেবা করবার একটু সুযোগ পেয়েছি, আজকে সেবা করব, আপনার খেদমতে নিয়োজিত হয়ে খেদমত করে আমার জীবনটা ধন্য করব। স্বামী আপনি আরামের বিছানায় একটু ঘুমিয়ে যান। রাসূলুল্লাহর সাহাবী গেলেন, আরামের বিছানায় গেলেন, স্বামীর খেদমত শুরু করলেন। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যখন শয়ন করলেন, কষ্টের শরীর, ঘুমিয়ে পড়েছেন। বিবি স্বামীর খেদমত করতে করতে স্বামীর বালিশে এক বালিশে মাথা রেখে বিবিও তিনি ঘুমিয়ে পড়েছেন। আমার আব্বা জানেরা, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। রাসূলুল্লাহ জানালেন, কেউ যদি স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে শয়ন করে, সারাটা রাত জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রী উভয়ের আমল নামাতে আল্লাহ পাক সারা রাত জেগে নফল ইবাদত করা সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ, জোর হবে। এক বালিশে জোরের কথা, এক ঘরের মধ্যে তো জায়গা হচ্ছে না আমার। ঠিক বলছি না ভুল বলছি? বাবা বলছে, হুজুর একটু ধ্যান ঠিক করে, সে আর লাইন শোনে না, শুনবে কি যে যন্তর। ভাই কাজে, এও কাজ করছে, শুয়ে 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 শুয়ে। আর নাই বললাম কেন, ওদিকে হাত দিলে এখন আবার চলবে এইভাবে। আর ও যা আওয়াজ, ঠান্ডা মাথার আওয়াজ না, গরম, পাওয়ার বেশি। মুরব্বিয়ানেরা, আমার আব্বাজান ভাইজানেরা, রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এক বালিশে মাথা রেখে শয়ন করেছে। আজ আমাদের বিয়ে হয়তো নাকি? বিয়ে করেননি? আচ্ছা, এখন বিয়ে করার সময় শ্বশুর বাড়িতে বালিশ কটা দেয়? কেউ করে, মনে হচ্ছে কেউ জানে বিয়ে করেনি। কটা? 3টে। কেন বলেন তিনি? বলছে মাঝখানে পার্টিশন, গাড়ি একদিক থেকে যাবে একদিক থেকে আসবে, কোনো মুখোমুখি হওয়ার লাইন নেই, 3টে করে বালিশ। আমার আব্বা জানেরা, এখন যদি বলি যে আপনার বাড়ি গিয়ে যদি বলেন যে বসিরহাট থেকে জাহাঙ্গীর ভাই এসেছিল, তো ভাই বলেছে যে এক বালিশে মাথা রেখে ঘুমালে নাকি নফল নামাজ পড়ার সওয়াব। চাচা যদি বাড়ি গিয়ে বলে, তো কি বলে বলেন তিনি? তোর বুড়ো বয়সের ঢং লেগলো নাই? কি আজীব! এখন যে কেউ সালাম দেয়, যে সালাম দেওয়া রাসূলুল্লাহ থিওরি, রাসূলুল্লাহ সুন্নাহ, রাসূলুল্লাহর যে আদর্শ রাসূল শিখিয়েছেন, আপনি সালাম দেন তা সে জুতি আলাদা, মানে এখন যোদ্ধা করো, এখন বুড়ো বয়সে আবার সালাম। আমার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, স্বামী স্ত্রী যাদের গন্ডগোল ঝামেলা, এক ঘরে জায়গা তো দূরের কথা, এক বিল্ডিংয়েও জায়গা নাই। স্বামী যদি বারাসাত, বিবি থাকে কলকাতায়, আসে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ একটি থিওরি দিয়ে গেছেন, স্বামী স্ত্রী যাদের গন্ডগোল ঝামেলা, তুমি জানো তোমার বিবি কেমন? স্বামী নিচে বিবি খাটে, স্বামী খাটে বিবি নিচে, এমন অবস্থা যদি হয়, একটা ওষুধ আমি দিয়ে যাবো বাপ। স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা যাদের, স্বামী ঘরে থাকতে পারে না, কি বিবি থাকতে পারে না, আল্লাহ পাকের কসম করে বলি, গ্যারান্টি, স্বামী স্ত্রী যাদের গন্ডগোল, ওষুধ নিলে আল্লাহ পাকের রহমতে গন্ডগোল থাকবে না। ভাই নেবেন? মনে করতে হুজুর যে কি শেকড় দেবেন তা ঠিক নেই, কি তাবিজ যে হুজুর নিয়ে এসছে, বাপ কোনো তাবিজও না, কোনো শিকড়ও না, কিছুই না বাপ। এক বালিশ অন্তত মাথা রেখে রাসূলুল্লাহ যে সুন্নাহ পদ্ধতি একটু আদায় করে যেতে পারবেন। শিকড়ও দেবো না,
তাবিজে দেবো না, রসুল একটু থিওরি দিয়ে গেছেন। বলবো 2-5 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় তো অসুবিধা হবে না তো আপনাদের নাকি? শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। আপনি শুনবেন না নাকি? ছুটি দিয়ে দেবো, কষ্ট হচ্ছে। তাকবীর দান তো, নারে তাকবীর। এই তাকবীরে আবার ওয়াজ শুনবেন, জোর হবে না? নারে তাকবীর। শুনবে, ওষুধ তার মানে নেবে। বলছে হুজুর ওই ওষুধ আগে দেন। হুজুরদের কাছে তাবিজ করি টাকা হচ্ছে শেষ, কন্ডিশন এখন শেষ সিন চলছে, একটু ওষুধটা অন্তত দিয়ে যান। আর আগে ওয়াজ হোক আর না হোক, ওষুধটা অন্তত দিয়ে যায়। বাপ মা বোন যারা শুনছেন অন্তত মাথায় রাখুন, ওষুধটা নেবেন। আমার আব্বা জানেরা, আমার আপনার নবী রাসূলুল্লাহ কোন ওষুধের কথা রাসূলুল্লাহ বলেছেন? রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মাতানিরা, আমি তোমাদের নবী রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যে সংসারে স্বামী স্ত্রী ঝামেলা, যে সংসারে স্বামী স্ত্রী গন্ডগোল, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, স্বামী স্ত্রী যদি এক পাত্রে খাওয়া দাওয়া করতে পারে, আমি রাসূলুল্লাহ তোমাদের গ্যারান্টি দিয়ে গেলাম, ওই সংসারে স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা থাকবে না। এক পাত্রে খাওয়ার কথা রসুল বলেছেন। স্বামী যখন খাবে গালে হাত উঠবে, আবার পাত্রে লাগবে, ডাল হোক সবজি হোক ওতে মেখে যাবে। বিবি যখন খাবে বিবির গালের লালা আবার ডাল হোক সবজি হোক ভাতে মেখে যাবে। স্বামীর গালের লালা বিবির পেটে, বিবির গালের লালা স্বামীর পেটে, একে অপরের লালা যদি পেটে পড়ে, রসুল গ্যারান্টি দিয়েছেন তোমাদের সংসারে গন্ডগোল ঝামেলা থাকবে না, থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলতে পারেন হুজুর সেই তো খেয়েছিলাম, তো এখন গন্ডগোল কেন? মনে আছে তো কবে খেয়েছিলেন? মনে আছে? কবে বলেন দিন বাপ? বিয়ের দিন। সেই দিন কতটা খেয়েছিলেন? কথা বলে কতটা? তুই বিয়ে করে একটা নাকি? সেদিন খেজুর হোক, মিষ্টি হোক, বাতাসা হোক, আরে হাসির জন্য আমি বলছি না, সেই দিন কিন্তু ওই 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 বাক্স থেকে, হাড়ি থেকে বাতাসা হোক আর মিষ্টি হোক আর খোরমা হোক একটা বার করে ইমাম সাহেব ওই বরকে মানে পুরুষকে, ওই স্বামীকে অর্ধেকটা খাওয়ায়, বলে তুমি বিসমিল্লাহ বলে অর্ধেক খাও, বলে না অর্ধেক, আর অর্ধেকটা উকিলকে দিয়ে কি কাউকে দিয়ে ওর মানে বিবির কাছে ওইটা পাঠানো হয়, স্ত্রীর কাছে পাঠানো হয়, এই মিষ্টিটা বিবি খাবে। ঠিক না ভুল? ইমাম সাহেব হুজুর সেই দিন সিস্টেম দেখিয়ে দিয়েছিল, এটাই রাসূলুল্লাহর সুন্নাহ, তুমি যেমন খাবে অর্থাৎ তুমি তোমার বিবিকে এইভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। আপনারা বলেন হুজুর এই অর্ধেক মিষ্টি দিয়ে আর কতদিন যাবে? অর্ধেক আর কতদিন যেতে পারে? মাঝে মাঝে তো একটু খেতে হয় নাকি? আবার কি যারা জানেন, সংসারে যদি স্বামী স্ত্রী একসঙ্গে খায়, কিংবা স্বামী যদি বিবির গালে কিছু দেয়, বিবি যদি স্বামীর গালে দেয়, কিংবা এক পাত্রে খায়, এখন বলো শাশুড়ি যারা, মা যারা, তারা বলে সহ্য করতে পারে না। বলো দেখতে পাচ্ছি হলো বউ পাগল, ওর বউ জাদু করে গেছে, পুরে সর্বনাশ। এক পাত্রে খাচ্ছে, এ ওর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, সর্বনাশ। বউ আমার ছেলেটারে হাত করে শেষ করতেছে। সমাজে যা চলছে তাই বলছি, বাস্তব কথা, বিশ্বাস করুন। দোয়া করে দিই, বাবাজি বলছি দোয়া করে দিই। যাই বা হোক, একটু বলার ছিল তো, এইটুকু একটু শেষ, ওষুধটা অন্তত নেবেন না, একটুখানি বলে শেষ করে দিই। আপনারা হয়তো বলবেন যে হুজুর এলাকার দিক মানে মাইক চান্স পায় না, আজকে পেয়েছে আর ছাড়ে না। গরিব মানুষ আর আমরা হুজুর, আমাদের যা অস্বস্তি, কষ্ট আর ঝামেলা বাপ, মানুষের সঙ্গে বলার মতন না বাপ। গরিব মানুষ যে বড় লোকের বাড়ি যে বলে ভাই গোস্ত আর দোকান দে, বলছে সেটা পেট উঠতে খাবে না। যদি বলে ভাই আর দিস না, বলছে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে। ইমাম সাহেব যদি একটু জোরে হাঁটে, বলে দেখিস দাওয়াত পেয়েছে, এবং হুজুরে হাঁটা তোর কি? যদি আস্তে হাঁটে, বলে হুজুর এমন খাওয়া খেয়ে ভরি নিয়ে নড়তে পার না। আমরা বক্তা যারা, আমরা যদি একটু ওয়াজ বেশি করি, তারপরে মানে এলাকার দিক চান্স পায় না, আজকে হুজুর মাইক পেয়ে তা ছাড়ে না। যদি বলে আর করবো না বাপ, বলে হুজুর জানলি তো খুব ঝামেলা বাপ। এই যে গরিব মানুষ আর আমরা হুজুর,
আমরা নাজাল আর পেরেশানির মধ্যেই, এমনটা না প্রতিনিয়ত কম বেশি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম কথা বলতে হয়। তারপরে আপনাদের এই আগ্রহ দেখে ভালো লাগছে, মাইকটা মাশাআল্লাহ ভালো, যার কারণে বলতে ভালো লাগছে। মাইক যদি খারাপ হতো ছেড়ে কখন পালাতাম। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চাচিরা বলে হুজুর কিংবা ভাবিরা, খেতে মন চায় না, কেরা বলেছে? স্বামীটা খাবো না, খেতে তো মন চায়, তা খাবো কি করে? মদ্দা লোক যদি খেয়ে থই, ওর যা বিড়ির গন্ধ, কি খাওয়া যায়? কোনো লাইন নেই খাওয়ার, ওর ইচ্ছা থাকলে উপায় নেই, তো দাঁতও মাজে না বিড়ি খেয়ে। কি সর্বনাশ! আজ রাসূলুল্লাহর থিওরিটা যদি আমরা নিয়ে চলতে পারি, ইনশাআল্লাহ স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ পাকের বান্দারা, রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম। ঘুমাতে ঘুমাতে মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, স্বামী স্ত্রী ঘুম ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানিয়ে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যাবে। বিবি সেই সময় দাঁড়িয়ে গিয়ে বললেন, স্বামী ও রাসূলুল্লাহর সাহাবী, যত সময় দুটো কথা না বলবো তত সময় পর্যন্ত মসজিদে নববীতে যেতে পারবেন না। স্বামী বললেন, রাসূলুল্লাহ, সাহাবী বললেন, বিবি এমন করে কোনোদিন বলো না, আজ এমন কি দুটো কথা আমার সঙ্গে তুমি বলবে বিবি, যে দুটো কথার জন্য না বলা পর্যন্ত মসজিদে যাব না? সাহাবীর বিবি বললেন, স্বামী আপনার কাছে কেউ যদি আমানত রাখে, আমানতের মাল কেউ যদি ফেরত চায়, আপনি ফেরত দেবেন না? দেবেন না? বলছে দেব, মাল তো আমার নাই, অবশ্যই করে ফেরত দেবো, চাইলেই ফেরত দেবো। দ্বিতীয় নম্বর কথা হলো, মাল যদি ফেরত নেয়, চাওয়ার পরে আপনার মন কি খারাপ হবে? বলছে না বিবি, মন তো আবার খারাপ হবে না, যার মাল সেই নিল, কেনই বা আমার মন খারাপ হবে? বিবি বললেন, স্বামী আপনার কথাই যদি দাঁড়িয়ে থাকেন, একটু আসেন। ও আমার স্বামী, আপনি আসুন, আমাদের সোনামানিকের মরা মুখখানা দেখে তারপরে নামাজে যাবি। আবার বাজান ভাই জানেরা, রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীকে দেখে, স্বামী আপনি আসুন, পাশের ঘরে আমাদের সোনামানিক মরে শুয়ে আছে। আপনি যখন আসরের নামাজে গিয়েছিলেন, আমাদের কলিজার টুকরা সোনামানিক আল্লাহর ডাকে ইন্তেকাল করেছে। আমি তার জননী মা, কলিজার টুকরা সোনামানিককে নিজ হাতে গোসল করে নিয়ে, তাকে গোসল দিয়ে চাদরটা মুড়ি দিয়ে ঘরে শুইয়ে রেখেছি। তার মরা মুখখানা দেখে আপনি নামাজে যান, ফজরের নামাজটা পড়ে রাসূলুল্লাহকে, আমাদের নবীকে নামাজে ইমামতি, জানাজা নামাজের নামাজ পড়ানোর জন্য রাসূলুল্লাহকে দাওয়াতটা দিয়ে আসু। আবু তালহা বলেন, বিবি ও বিবি, কি কথা শোনালে? আমি বাড়িতে এলাম, সুন্দর করে খানা খাওয়ালে, আমায় খেদমত করে আমায় ঘুম পাড়িয়ে দিলে, সারাটা রাত ঘুমিয়ে পড়লাম। ও বিবি, আজ এমন করে কেন বলো? রাসূলুল্লাহ সাহাবীর বিবি বললেন, স্বামী একটু আগেই না বলেছিলেন মন খারাপ করবেন না, আমানত ফেরত চাইলে ফেরত দেবেন, মন খারাপ করবেন না। যে আল্লাহ পাক আমাদের ঔরসে, আমাদের গর্ভে যে আল্লাহ পাক কলিজার টুকরা সন্তান দিয়েছিল, আমরা ছিলাম শুধুই বাধ্য, যিনি দিয়েছেন তিনি আল্লাহ পাক তো নিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের মাল আল্লাহ পাক তিনি নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক যদি আমাদের ছেলে না দিতেন, সন্তান না দিতেন, আল্লাহর কাছ থেকে কোনোদিন জোর করে কেড়ে নিতে পারতাম না। ও স্বামী, আপনি বলেছেন মন খারাপ করবেন না, যান চলে যান, ফজরের নামাজটা পড়ে রাসূলুল্লাহকে জানাজা নামাজ পড়ানোর জন্য দাওয়াত দিয়ে আসুন। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, মনটা খারাপ, আবু তালহা কাঁদে। রাসূল বললেন, আবু তালহা
কোন কারণে তুমি কাঁদো? আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই ঘটনা আমার বিবির ব্যাপারে আপনার কাছে আমি নালিশ দিলাম। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম। রাসূলুল্লাহর কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নালিশটা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী আবু তালহা, তুমি শুনে রাখো, তোমার বিবি, তোমার কলিজার টুকরা সন্তান সোনাবানি ইন্তেকাল করার পরেও নিজ হাতে মা জননী 32টা নারী ছেড়া মা কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে গোসল বানিয়ে কাফন পরে মা সহ্য করে, ধৈর্য ধরে, সবর করে, তোমার খেদমত করে, তোমার খানা খাইয়ে তোমাকে ঘুম পাড়িয়ে যে বিবি দিতে পারে, ও আমার সাহাবী আবু তালহা, তুমি শুনে রাখো, ওই মহিলাদের জন্য, ওই বিবিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে রেখেছে। জোর হবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর নয়, বলবার অনেক ছিল, কিন্তু বললে হুজুর হয়তো চান্স পায় না, পেয়ে যা ছাড়ে না। এখানেই মুক্তাসার করলাম। আল্লাহ আবার কখনো যদি সুযোগ দেন, ইনশাআল্লাহ সেই দিন কথা হবে, দেখা হবে আল্লাহ চাইলে। আপনাদের এলাকায় একেবারেই নূতন, আমাকে দেখেননি, দেখেছেন নাকি? রাগ করেছেন ভাই, একটু বেশি করলাম বলে? কষ্ট পাননি তো? ব্যথা যেন কেউ মনে নেবেন না। আপনাদের ভালোবাসায় আমি তো 10 মিনিট আগে ছাড়লে আমার তো কষ্ট কম হবে, তারপরেও আমার যা দেওয়ার তা দেবে, কিন্তু তারপরেও ভালোবাসায়